নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। আজকের বিষয়ে যাব, তবে তার আগে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। পেহেলগামে নিহত বিনয় নারওয়ালের বাড়িতে রাহুল গান্ধী দেখা করলেন। তার স্ত্রী হিমাংশী নারওয়ালের সঙ্গে দেখা করলেন। সাম্প্রদায়িক মন্তব্যে বিরত থাকতে বলে ট্রোলড হন হিমাংশী। এদিন হিমাংশীর সঙ্গে দেখা করে শোক জ্ঞাপন রাহুল গান্ধীর। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পেহেলগামে গত 22শে এপ্রিল যে জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল, সেই ঘটনাতে প্রায় 27 জন পর্যটকের মৃত্যু হয় এবং যার মধ্যে বিনয় নারওয়াল তিনিও ছিলেন। এই প্রয়াত বিনয় নারওয়ালের বাড়িতেই যান রাহুল গান্ধী। তার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। হিমাংশী নারওয়াল তিনি সাম্প্রদায়িক মন্তব্যে বিরত থাকতে বলে ট্রোলড হয়েছিলেন সোশ্যাল মিডিয়াতে। এদিন হিমাংশীর সঙ্গে দেখা করে সমবেদনা জানান লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। পেহেলগামে নিহত বিনয় নারওয়ালের বাড়িতে গিয়েছেন কংগ্রেস সাংসদ, দেখা করলেন তার স্ত্রী হিমাংশী নারওয়ালের সঙ্গে। সাম্প্রদায়িক মন্তব্য থেকে বিরত থাকতে বলে ট্রোলড হতে হয়েছিল এই হিমাংশীকে। তার সঙ্গে দেখা করে শোক জ্ঞাপন করেন রাহুল গান্ধীর, সমবেদনা জানান, পরিবারের পাশে থাকারও আশ্বাস দেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এবার নজর রাখবো আমাদের আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়ে। জলের কল বসেছে স্ট্যান্ড পোস্ট দাঁড়িয়ে, কিন্তু জল কোথায়? কোচবিহারের দিনহাটা 1 নম্বর ব্লকের বড় শৌলমারি গ্রাম পঞ্চায়েতে 2 গ্রামের প্রায় 5 শতাধিক পরিবার দিনের পর দিন জলকষ্টে। বছর 10 পেরিয়ে গেলেও আজও পরিশ্রুত পানীয় জলের স্বাদ পায়নি এই এলাকার মানুষজন। রাজ্য সরকারের প্রকল্প বাস্তবায়নের স্বপ্ন এখানে থমকে রয়েছে শুধু কল বসানোতেই। কল আছে, জল নেই। নলের মুখে কল বসেছে, কিন্তু এক ফোঁটা জলের চিহ্ন নেই। স্বপ্ন ছিল ঘরে ঘরে পৌঁছাবে পরিশ্রুত পানীয় জল। সেই স্বপ্ন আজ বাস্তবে নির্দয় অভাবের সামনে দাঁড়িয়ে কেঁদে ফেরে। কোচবিহারের দিনহাটা 1 নম্বর ব্লকের বড় শৌলমারির 2 গ্রামের মানুষজন দিনের পর দিন চেয়ে আছেন ওই নিঃশব্দ কলগুলোর দিকে, যদি একদিন সেগুলো বয়ে আনে তৃষ্ণা নিবারণের আশীর্বাদ। সরকারি প্রকল্পের নামে কল এসেছে ঠিকই, কিন্তু জল সে যেন শুধুই প্রতিশ্রুতির কুয়াশায় হারিয়ে যাওয়া এক প্রতিধ্বনি। রবিবার গ্রাম ঘুরে দেখা গেল রাস্তার ধারে সারি দিয়ে দাঁড়িয়ে থাকা স্ট্যান্ড পোস্টগুলো এখন ব্যবহার হচ্ছে গরু ছাগল বাঁধার জন্য। কারোর বাড়ির আঙিনায় কল রয়েছে ঠিকই, কিন্তু কোনোদিনও সেখান দিয়ে জল পড়তে দেখেননি বাসিন্দারা। মানে আমরা আবার ভিডিও বিষয়ে আমরা বিভূষণ দিয়েছি, অলরেডি লিখিতভাবে জানাইছি, কোনো কেয়ার নিচ্ছে না। এখন কিছুদিন আগে ছিল 2-4টে কলে, আর বাদ বাকিতে কোনো কল নাই। সবারে বাড়ি বাড়ি ট্যাপ দিয়েছিল, ওই ট্যাপ এলাম ওই রকমই আছে। গ্রাম পঞ্চায়েত প্রধানের দাবি জেলা শাসকের সঙ্গে বিষয়টি আলোচনা হয়েছে। এটি নিয়ে আমাদের ডিএম সাহেবের সঙ্গে রিভিউ মিটিংয়ে আমরা এটা তুলে ধরেছি। বহুবার আমরা সে কুচবিহার ডিস্ট্রিক্ট অফিসে গিয়েছিলাম। এখানে ওই এলাকাটায় জল পৌঁছতে গেলে আমাদের একটা থার্ড পাম্পের প্রয়োজন আছে। ইতিমধ্যেই আমরা সিটিটি সব করেছি এবং আলোচনা কমপ্লিট। আশা করি ওই এলাকাটা মানে থার্ড পাম্প হলে আমাদের ওই এলাকাটা জল আমরা শান্তিপূর্ণভাবে পাবো, আর আমরা জনগণও জল পাবে। তবে প্রশ্ন একটাই, এই প্রতিশ্রুতি আর প্রকল্পের ফাঁদে পড়ে আর কতদিন জলবঞ্চিত থাকবে মানুষ? আশ্বাসে পেট চলে না, গলা ভেজে না। বাস্তব সমাধান কবে মিলবে তার অপেক্ষায় দিন গুনছেন বড় শৌলমারির সাধারণ মানুষ। কলকাতা টিভি। আজ এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি। রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পঙ্কজ মোহান্ত, আপনাকে স্বাগত। রয়েছেন বিজেপির পক্ষ থেকে উৎপল দাস, আপনাকেও স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আমি পঙ্কজদা আপনার কাছেই আসবো শুরুতে, যে এই এলাকা যে প্রতিবেদনও আমরা দেখালাম, যে জল আসার আগ পর্যন্ত হয়ে রয়েছে আর কি, কল তো বসে গিয়েছে কিন্তু জল আসছে না। আর কতদিন নির্জলা থাকবেন সাধারণ মানুষ? কোথায় সমস্যা?
সমস্যার এখানে কিছু নেই। আমাদের এখন যে জল স্বপ্ন মমতা ব্যানার্জি আমাদের দিদির যে জল স্বপ্ন প্রকল্প আছে, আমরা বাড়ি বাড়িতে জল পৌঁছে দেওয়ার জন্য যে চেষ্টা করছি, তাতে আমাদের শোলমারি অঞ্চলে আমাদের দুটো রানিং চলছে, বাড়ি বাড়ি সাপ্লাই চলছে, আর একটার কাজ চলছে, পাইপলাইন হয়ে গেছে। মোটামুটি শোলমারি অঞ্চলের আমরা 75% বাড়িতে জল পৌঁছে দিতে পেরেছি। আগামী কয়েক মাসের মধ্যেই আমরা 100% ফিল আপ করবো এ আশা রাখছি, এবং সেটা হবেই। আমরা একটা যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে স্বাস্থ্যকে লক্ষ্য রেখে আমাদের জল স্বপ্ন দিদির এই স্বপ্নকে বছর 10 বছর কম করে কমপক্ষে 10 বছর পেরিয়ে গিয়েছে, আজও পরিশ্রুত পানীয় জল পাননি এই এলাকার মানুষজন। এই শৌলমারি গ্রাম পঞ্চায়েতে 2 গ্রামের প্রায় 5 শতাধিক মানুষ। 10 বছর পেরিয়ে গিয়েছে। আমাদের সরকার ক্ষমতায় আসার পরে প্রথমে বর্ধিতায়ন, বাড়ি বাড়ি বিদ্যুৎ পৌঁছানোর কাজ আমরা সম্পূর্ণভাবে সাকসেস হয়েছি, এবং পরবর্তী নিশানায় আমরা যেটা নিয়েছি বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার সেই কাজ, সেই মিশন আমাদের চলছে। আমরা আগামী নভেম্বর মাসের মধ্যেই কুচবিহার জেলা তথা সারা পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে দিনহাটা 1 নম্বর ব্লকের সমস্ত বাড়ি বাড়ি আমরা জল পৌঁছে দিতে বদ্ধপরিকর। কারণ বিষয়টাতে যে কেন আজও এই এলাকার মানুষজন এই শৌলমারি গ্রাম পঞ্চায়েতের, কোচবিহারের দিনহাটার 1 নম্বর ব্লকের বড় শৌলমারি গ্রাম পঞ্চায়েতের প্রায় 2টো গ্রাম, তার মধ্যে প্রায় 5 শতাধিক মানুষ, তারা আজও পানীয় জল থেকে বঞ্চিত। প্রথমত আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এই প্রোগ্রামটা করার জন্য বা এই খবরটা পরিবেশন করার জন্য। আজকে শুধু বড় শোলমারি নয়, বড় শোলমারিতে তাও আমি বলবো বড় শোলমারির লোকের 500 জন লোক জল পায়নি, কিন্তু নলটা তো পেয়েছে, তারা অনেক ভাগ্যবান। কুচবিহার জেলা তথা পশ্চিমবঙ্গে, বিশেষ করে আমি কুচবিহারটাই বলবো, কুচবিহার জেলায় প্রায় এখনো 100টা অঞ্চল, যে 100টা অঞ্চলে এখনো সম্পূর্ণভাবে পানীয় জল পৌঁছাতে পারেনি এই সরকার বা কুচবিহার পিএইচই দপ্তর। এরা অবৈজ্ঞানিকভাবে, যেখানে কোনো রকম গবেষণা না করে আজকে যে পরিস্থিতিটা বড় শোলমারিতে হয়েছে, নল আছে জল নেই কেন? তার মানে যখন ট্যাঙ্কগুলো করা হয়েছিল পিএইচই সঠিকভাবে সেখানে পরীক্ষা নিরীক্ষা না করেই এই ট্যাঙ্কগুলো বসিয়েছে। অর্থাৎ সেখানেও হয়তো দেখেন স্বজন পোষণ হয়েছে, দেখবেন গিয়ে হয়তো ওই যে ট্যাঙ্কটা যেটা হয়েছে কোনো তৃণমূলের নেতার জমিতেই হয়েছে। সুতরাং তৃণমূলের স্বজন পোষণের জন্য এবং সর্বোপরি তৃণমূলের যে একটা কাটমানি রীতি রয়েছে, যে চোরের নীতিটা রয়েছে, সমস্ত প্রকল্পকে বাস্তব রূপায়ণ না করে বাস্তবে অ্যাকচুয়াল দেখানোর যে একটা চিন্তাধারা, এখানে আমি বলতে চাই, আমাকে শেষ করতে দিন, আপনি আমাকে শেষ করতে দিন, তাহলে আপনার সঙ্গে আমাকে অসুবিধা করতে হবে। তৃণমূল যে কাজ করে না সেটা দাদা পিএইচই দপ্তরটা তৃণমূলের আন্ডারেই, তৃণমূলের প্রশাসনের আন্ডারেই। প্রশাসন সমস্ত জায়গায় ব্যর্থ হয়েছে তৃণমূল নেতাদের কারণেই, এবং যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনারা প্রশাসন ব্যর্থ, আপনার কাছে জল বিভাগের দায়িত্বে রয়েছেন, আপনার কাছে শুধু প্রশাসন ব্যর্থ, কাজগুলোকে সঠিকভাবে পর্যবেক্ষণ করছে না, আর যার কারণে পিএইচই দপ্তর সঠিকভাবে কাজগুলো করতে পারছে না। আমরা আজকে পিএইচই দপ্তর প্রতিদিন জনগণের কাছে দাদা এই যে জল চাহিদা আমাদের, এই জলটা কিন্তু হর ঘর জল হর ঘর নল, ঠিক আছে, মাথায় রাখতে হবে। ফেডারেল পদ্ধতিতে সরকারটা চলে এবং কেন্দ্রীয় সরকার প্রকল্পগুলো, তারপরেও আপনারা পৌঁছাতে পারছেন না, এটা তো আপনাদের ব্যর্থতা। আপনার কাছে যাবে না, সমস্যাটা তো আমরাই মেটাতে পারবো, আপনি মেটাতে পারবেন না, সমস্যাটা আমরাই মেটাতে পারবো। সুতরাং কতদিনে মিটবে সমস্যা, কতদিনে মিটবে? দেখুন পঙ্কজ দা, কতদিন মানুষ ট্যাঙ্ক তো বসে গিয়েছে, পানীয় জলের অত বড় একটা ট্যাঙ্ক রয়েছে, কিন্তু পানীয় জল পৌঁছচ্ছে না। পানীয় জলে পাওয়ার ক্ষেত্রে, পানীয় জল পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা রয়েছে কি? পঙ্কজ দা উত্তর নেই, উৎপল দা প্লিজ করতে দিচ্ছেন না। রাস্তার ধারে ধারে যে ট্যাপ গুলো বসানো ছিল সেখানে জল নষ্ট হতো,
আমার দিদি যে প্রকল্পটা দিয়েছে সেই জলটা রান্নাঘরে গিয়ে পৌঁছবে, সেই বাড়ির বাংলার মানুষ, দিনাটার মানুষ, জল কেন পাচ্ছেন না মানুষ? বিগত দিনের মতো প্রকল্প এই গরমের সময় আরে দাদা জলটা কেন পাচ্ছে না এটা বলুন, স্বপ্নের রাজ্যে থাকি না, জলটা কেন পাচ্ছে না এটা বলুন, জল কেন পাচ্ছে না এটা বলুন দাদা, চলে আসছে দাদা জল পাচ্ছে না এটা বলুন। পঙ্কজ দা, ঘুরতে ঘুরতে আরো একটা নির্বাচন চলে আসছে, মানুষ জল পাচ্ছে না, পানীয় জল। আর একটা মেশিনের কাজ চলছে, পাইপ বসানো হয়ে গেছে, যেখানে শোলমারির লোক কি জল পাবে দাদা? শোলমারির লোক কেন জল পাচ্ছে না সেটা উত্তর দিন। এটা আপনাদের ব্যর্থতা, জল পিএইচির ব্যর্থতা, কুচবিহার জেলা প্রশাসনের ব্যর্থতা, তুফানগঞ্জ সমস্ত মহকুমার ব্যর্থতা, এটা দিনাটার ব্যর্থতা। প্রতিটি গ্রামের লোক জল পাবেই, কেন না? দিনের কোনো ব্যর্থতা নেই, মানুষের চাহিদা বাড়বে কখন? আর কত বছর লাগাবেন মমতা ব্যানার্জি মানুষের আর কত বছর লাগাবেন? প্রত্যেকের ঘরে যাচ্ছে, তার ফলেই এটা ন্যূনতম চাহিদা, এবং এটা ন্যূনতম চাহিদা পানীয় জল। প্রত্যেকের রান্নাঘরে আমরা জল পৌঁছে দাদা দিচ্ছি। প্রকল্পটা রান্নাঘরে পৌঁছবে না, ঠিক আছে, পান করার জল, খাবার জল পাচ্ছে না দাদা। নাম চেঞ্জ করেছেন পঙ্কজ দা, পান করার জল পাচ্ছে না লোকে, খাবার জল পাচ্ছে না, রান্নাঘরে পৌঁছবেন কি অন্য ঘরে পৌঁছবেন, ডিফারেন্ট ইস্যু। আগে তো পান করার জলটা দিন, মিস ইউজ না হয়। এর আগে পানীয় জল মিস ইউজ হতো, আমরা পানীয় জলটাকে জল জীবন, জলের সমস্যা, পানীয় জল যাতে মিস ইউজ না হয় তার জন্য বন্ধ করে রেখেছে দিদি। একদম সেই পাইপ লাইনটা রান্না পঙ্কজ বাবু, পানীয় জল যাতে মিস ইউজ না হয় তার জন্য বন্ধ করে রেখে দিয়েছেন আপনারা। পঙ্কজ দা, উৎপলদা কি বলছেন, মানে এটা কি সত্যি যে পানীয় জলের যাতে অপচয় বন্ধ করতে জলটাই বন্ধ করে দিয়েছেন নাকি? আমরা পুরনো দিনের না না, পানীয় জল যাতে মিস ইউজ না হয় তার জন্য বন্ধ করে রেখেছেন। কোনো নেতা মন্ত্রী বাড়িতে আমরা এগুলো করি না। আমাদের জলটা প্রত্যেকের বাড়ি যাবে, শ্রেণী বর্ণ ধর্ম নির্বিশেষে প্রত্যেকের পাড়ায় পাড়ায় জল, প্রত্যেকের রান্নাঘরে জল যাবে, সেখানে কোনো আমরা শ্রেণী বৈষম্য রাখিনি। আমার সঙ্গে কথা বলছে আমাদের, আমি পঙ্কজ দা আপনাকে তো এটাই বলছি যে আপনাকে জল চাওয়া হয়েছিল, আপনি সেখানে চোখের জল, নাকের জল, আরো অনেক কিছুর জল এক করে ফেলছেন। এটা অবাক জলপানের গল্প শুনতে বসিনি দাদা। আমরা তো জলের প্রকল্প আমার না গোটা আলোচনাটাই জলে যাচ্ছে, আপনি যা বলছেন তাতে গোটা আলোচনাটাই জলে যাচ্ছে। না বলুন, আমার বক্তব্য জল কবে পাবে, এত কল তো বসেছে, জলের জন্য তো আলোচনাটা। আপনি আলোচনায় তো জলের কথাটাই বলছেন না, মানুষ জল কবে পাবে? প্রকল্প বাস্তবে করছি, জল কবে পাবে? খুব সহজ সরল উত্তর, নভেম্বরের মধ্যে প্রত্যেকটা, আমরা যেটা কথা দিচ্ছি সেটা রাখি, পাবেই জল। আমরা জল দিতে বদ্ধপরিকর, কারণ আমরা জনগণের কাছে যাই, জনগণ আমাদের কাছ থেকে চাহিদা মেটায় নেয়, তাই আমরা তাদের কাজ করতে বদ্ধপরিকর। এতগুলো বছর পেরিয়ে গেল, মানুষ জল পায়নি, আপনি বলছেন নভেম্বরের মধ্যে পেয়েই যাবেন। উৎপল দা আশ্বস্ত হতে পারছেন আদৌ? আর যারা ঠান্ডা ঘরে আছে না, যে বিষয়টা উনি বলতে চাচ্ছেন, ওখান থেকে আমরা ফিল্ডে কাজ করে বলছি। পঙ্কজ দা, বেশ আপনাকে বলতে দিচ্ছি, উৎপল দার বক্তব্য শুনি, আবার আসবো আপনার কাছে। মানুষের সামনে যখন জবাবটা দিতে হয়, মানুষকে যখন জবাবটা দিতে হয়, তখন ভুলভাল মন্তব্য করে। আমি বলছি, আজকে যেরকম ওখানে নল বসে আছে, রাস্তায় রাস্তায় নলগুলো বসানো রয়েছে, নলগুলোর যে পরিস্থিতি দেখা যাচ্ছে, সিমেন্টের যে নল, মানে সিমেন্ট দিয়ে যেটাকে গার্ড করে রাখা হয়েছে, সেই গার্ডগুলো ভেঙে যাচ্ছে। এখন মানুষ ওখানে গরু ছাগল বাচ্ছে, বাড়ির জন্য নয়, এখন মানুষ ওখানে গরু ছাগল বাচ্ছে দাদা। কিছুদিন পরে তৃণমূল নেতাদের ওখানটা বাঁধবে, এলাকার মানুষ তৃণমূল নেতাদের ওখানকায় বাঁধবে। আগে জলের ব্যবস্থা। বেশ, আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হবে, একটা বিরতি নিয়ে ফিরছি। পঙ্কজ দা এবং উৎপল দা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকবেন প্লিজ। ফিরলাম বিরতির পর, দেখছেন নারদ। আমাদের সঙ্গে, আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ, আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি, বিজেপি নেতা উৎপল দাস এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পঙ্কজ মোহান্ত। আমি আবারও আসবো উৎপল দা, আপনাকে থামিয়ে গিয়েছিলাম বিরতিতে, যেটা নিয়ে কথা হচ্ছিল যে পঙ্কজ দা বলছেন যে নভেম্বরের মধ্যে মানুষজন জল পাবেন। পঙ্কজ দার কাছ থেকে আরেকটু আমি ক্লিয়ার হতে চাইব। পঙ্কজ দা, আপনি একটা কথা বলছেন যে মানুষের রান্নাঘরে জল পৌঁছে দেওয়া হবে, তাহলে কি এই যে রাস্তার ধারে ধারে যে কলগুলো বসানো হয়েছে সেগুলোতে জল পাবে না মানুষ?
রাস্তার ধারে যে জলগুলো বসানো ছিল সেগুলো অবৈধনিক পদ্ধতিতে হয়েছিল পুরোনো অনেক আগের, সেই ট্যাপগুলো দিয়ে, আর আমরা সেখানে মিসইউজ হয়, সেখানে ট্যাপ তার মানে উনি স্বীকার করে নিচ্ছে অবৈজ্ঞানিক পদ্ধতিতে হয়েছে, নষ্ট হয়ে যায়, তার মানেই দুর্নীতি হয়েছে। আমরা এর জন্য বাড়ির রান্নাঘরে তার মানেই দুর্নীতি হয়েছে। আমরা বাড়ির আরে দাদা, দুর্নীতিটাকে স্বীকার করে নিন। এখানে দুর্নীতির কোনো প্রশ্ন নেই, দুর্নীতি স্বীকার করে নিন। আপনাদের কাটমানি স্বীকার করে নিন। প্রকল্প পরবর্তীতে আপনি নিজে স্বীকার করলেন অবৈজ্ঞানিক পদ্ধতিতে হয়েছে। আপনি কি কার নির্দেশে অবৈজ্ঞানিক পদ্ধতিতে হয়েছে? না না পঙ্কজ দা, আপনি যদি মনে করেন যে এই নলগুলো দিয়ে আর জল পড়বে না, তাহলে এই নলগুলো বসানো হলো কেন? এই নলগুলো বসাতে তো খরচা হয়েছে। দিনাটা 1 নম্বর ব্লকের টোটাল প্রকল্পটা আমি বলে দিচ্ছি। দিনাটা উনি বসে আছে, তো বলছি ওনাদের তো পাবলিকের সঙ্গে কোনো রিলেশন নেই, ওই স্টেজেই বসে, কারণ কোনো এলাকার কোনো গ্রামের কোনো মানুষ ওনাদের কাছে গিয়ে কিছু চাইও না, এবং আগামী ঠিক আছে, ব্যক্তি আক্রমণ ছেড়ে দিন। আপনি পরিষ্কার করে বলুন, আমি তো ক্ল্যারিফাই হতে চাইছি। কুচবিহার জেলায় ক্লিয়ার কাট শুনতে চাই। অঞ্চলে 1 নম্বর ব্লকে এখনো মানুষ জল পাচ্ছে না। কুচবিহার জেলার 119টা নতুন প্রকল্পের সঙ্গে সঙ্গে দিনাটা 1 নম্বর ব্লকে প্রায় 22টা প্রকল্প চলছে। সেই প্রকল্পগুলো আমরা 2025 সেই চলছে তো, দেখা যাচ্ছে তো, নল দাঁড়িয়ে আছে, জল নেই, নলের মধ্যে গরু ছাগল বাচ্চা মানুষ। আমরা মানুষের কাছে দায়বদ্ধ, আর যারা দায়বদ্ধ নয় তারা উল্টো পাল্টা বলবে, তাদের তো কোনো যায় আসে না। পঙ্কজ দা, আপনি এই আলোচনাকে দায়বদ্ধতার নমুনা দেখা যাচ্ছে তো। আমি সঠিকভাবে জানতে চাই, মানুষ এই যে নলগুলো বসানো রয়েছে সেখানে জল পাবে কি পাবে না? আপনি যা বলছেন তাতে বুঝতে পারছি, মনে হচ্ছে আপনি বলছেন পাবেন না। বাড়িতে গিয়ে বাড়ির রান্নাঘরে তারা পানীয় জল পাবে। আমরা মানুষের রান্নাঘরে জল পৌঁছে দিচ্ছি, রান্নাঘরে জল পৌঁছে দেবেন। তাহলে এই নলগুলো কেন বসানো হলো? এই নলগুলো কেন বসানো হলো? গ্রামের প্রত্যেকটা বাড়ির তাহলে তো এটা তো মিসইউজ হয়েছে। বাবা পানীয় জল রান্না করে কি কোন জল বসে? স্নানের জল বসে নাকি? না না, এই নলগুলো কেন বসানো হলো তাহলে? তাহলে রান্নাঘরে জল পৌঁছাচ্ছে না, আর রাস্তায় নলে জল আসতেছে না। আপনি কি নিজে বইয়ে নিয়ে যাচ্ছেন নাকি আপনাদের নেতারা নিয়ে যাচ্ছে জল? তথ্য ভিত্তিক কথা বলুন। যেতে হবে না, তার জন্য আমরা কুচবিহার জেলায় 119টা নতুন প্রকল্প। রান্নাঘরে জল যাবে, তার জন্য মানুষ বসে থাকবে, জল পান করতে পারবে না, জল খেতে পারবে না, কলগুলোকে বন্ধ করে রেখে দিয়েছেন। আরে নলে কবে জল আসবে এটা বলুন। কোথায় কোথায় জল স্বপ্ন নিয়ে কাজ হচ্ছে একটু জানুন, একটু জল স্বপ্ন তো স্বপ্নই হয়ে যাচ্ছে উৎপলদা। বেশ পঙ্কজদা, বুঝতে পেরেছি পঙ্কজ, আরেকটু স্পেসিফিক ভাবে বলতে হবে। উৎপলদা, কাজ করি, জল স্বপ্ন প্রকল্প তো স্বপ্ন হয়ে যাচ্ছে। মানুষ আরো আমাদেরকে কাছে টেনে নেয়, আমরা সেখানেই আছি, আমরা মানুষের আত্মার সঙ্গে মিশে আছি, তাই মানুষের সুখ দুঃখ আমাদের সঙ্গে ভাগ করে। প্রকল্পকে বাস্তবায়িত করে। পঙ্কজদা প্লিজ সহযোগিতা করুন। উৎপলদা, আমি একটা জিনিস বলতে চাই, পঙ্কজ বাবু স্বীকার করে নিয়েছে যে অবৈজ্ঞানিক পদ্ধতিতে হয়েছে। পঙ্কজদা প্লিজ একটু চুপ করুন। পঙ্কজদা প্লিজ একটু চুপ করুন। উৎপলদাকে বলতে দিন, আবার আসবো আপনার কাছে। পঙ্কজদা আবার আসবো আপনার কাছে প্লিজ। পিএইচইর ইঞ্জিনিয়াররা তো রয়েছে, উনি কি বলবে এখন? শোলমারির থেকে শুরু করে না, আমার কাছে দুজনেই অতিথি দাদা, প্লিজ আমার কাছে দুজনেই অতিথি। আপনি যতটা বলবেন উনিও ততটাই বলবেন। আপনার যতটা বলার অধিকার আছে আমার সাথে, ওনারও তাই অধিকার আছে। পঙ্কজদা প্লিজ একটু চুপ করবেন, নাহলে আমি অডিও মিউট করতে বলবো প্লিজ। দাদা জলটা কবে পাবে? উৎপলদা বলুন। 2025-এর নভেম্বরের মধ্যে আমার যেটা বক্তব্য, জেলার আমি যে কথাটা বলতে চাই, প্রত্যেকটা বাড়ি বাড়িতে আজকে যেভাবে নভেম্বর মাসের মধ্যে আজকে দেখানো হচ্ছে, আপনারাই খবর পরিবেশন করছেন যে সেখানে নল দাঁড়িয়ে আছে, জল নেই। 31শে নভেম্বরে আমার সঙ্গে কথা বলবেন। আরে 31শে নভেম্বর আপনি কিসের ভিত্তিতে কথাটা বলছেন? কিসের ভিত্তিতে আপনি এই কথাটা বলছেন? মানে এখান থেকে পালিয়ে যাওয়ার, এই প্রসঙ্গ থেকে এড়িয়ে যাওয়া? আমাদের সরকারের নিশ্চয়ই না হলে আপনি কি ওইখানকার ইঞ্জিনিয়ার নাকি পিএইচই ইঞ্জিনিয়ার?
আমাকে ইঞ্জিনিয়ার হতে হবে কেন? ইঞ্জিনিয়ার তো সেখানে তাহলে কাজ এখন করছে। কেন আমাদের করতে যে পারছেন না? কেন জলটা system তৈরি আছে, জলের সরকারি ট্যাঙ্ক system হয়েছে, মাধ্যমেই জলের নল হচ্ছে। বসেছে, কেন জল বেরোচ্ছে না? কারণটা কি? কারণটা কি সেই উত্তরটা দিন। এখানে আমার আপনার কথা হচ্ছে না, বাংলার আপনি মানুষ ওখানে দেখছে, গেছিলেন? শোলমারির মানুষ দেখছে আমি কবে survey জল করে- পাবে, কেন আমি জল পাচ্ছে না, আমি দেখে এর উত্তরটা দিতে হবে শোলমারির আপনাকে। মানুষের ওখানে আমরাও গেছি। আর উত্তর যদি সঠিকভাবে তার না বাড়িতে দিতে জলটা পারেন তার পৌঁছে মানেই যাচ্ছে, হলো তার বাড়ির রান্নাঘরে জলটা পৌঁছে যাচ্ছে। সেখানে আর্থিক দুর্নীতি হয়েছে। আর রান্নাঘরে কিসের জল আপনারা পৌঁছাচ্ছে? আর্থিক রান্নাঘরে দুর্নীতি নিয়ে পড়ে থাকুন, কোন জল আমরা পৌঁছে রাজ্যের দিচ্ছেন? উন্নয়ন করছি। ওগুলা আপনারা ওই আর্থিক দুর্নীতি, হ্যান দুর্নীতি এগুলো নিয়ে পড়ে থাকুন। আমরা কিন্তু আপনার জলটা কবে পাবে নলে? নলে জল কবে আসবে? ওগুলো নিয়ে পড়ে থাকুন। আপনি আর্থিক দুর্নীতি দেখুন, আপনি প্রমাণ করে দিন আর্থিক দুর্নীতি, সেদিন বলবেন। আপনি ফিল্ডে এসে দেখুন কোথায় আর্থিক দুর্নীতি হয়েছে। খালি আর এটা তো ক্লিয়ার, আর্থিক দুর্নীতি কিসের আর্থিক একটা দুর্নীতি? আপনি এসে প্রকল্পের প্রমাণ করে যখন দিন। বাস্তব সেটা তো রূপায়ণ না পারবেন না। হয়, আপনার একটা clear না, প্রকল্প আপনি যখন আসুন। বাস্তব আপনার রূপায়ণ জন্য না হয়, প্রশাসন আছে, প্রকল্পের আইন যখন আছে, সুবিধা সেখানে মানুষ আসুন। না পায়, সেটাকেই আর্থিক দুর্নীতি বলা হয়। দাদা, সেখানেই দুর্নীতি হয়েছে, আপনি আইটিআই করুন, আপনি দুর্নীতি ITI সেখানেই করুন। হয়েছে। আপনি আপনি বলুন প্রশাসনের কাছে যান। কবে জলটা পাবে, ওখানে কেন পাচ্ছে না মানুষ? ওখানে বসে হয় না, ফিল্ডে এসে দেখুন, ফিল্ডে এসে দেখুন, ফিল্ডে এসে দেখুন। ফিল্ডে কি আমরা আপনার কাছে রান্নাঘরে যাবো? জলটা পৌঁছে দিচ্ছি। নাকি মানুষ যাবে? শোলমারির মানুষ তাহলে আপনার কাছে গিয়ে জল নিয়ে আসবে? বলুন। কি- না, সেটা কিসের শোলমারি ভিত্তিতে মানে বলছেন? আমার কাছে না, শোলমারির মানুষের রান্নাঘরে কিসের জলটা ভিত্তিতে পৌঁছে বলছেন? যাবে। নভেম্বরের 31 শোলমারির নভেম্বর মানুষের, মদনাপুরের মানুষের, ঝিলার মানুষের, বেশ উৎপল দা, শিলার আমি মানুষের পঙ্কজ দা কাছে, রান্নাঘরে জলটা পৌঁছে পঙ্কজ দা, এই যে যাবে। আপনি বলছেন না, আপনি এবার শোলমারির মানুষকে উৎপল দা, হুমকি উৎপল দা, দিচ্ছেন না তো please, এইভাবে? উৎপল দা প্লিজ, আমি পঙ্কজ দা, এই যে শোলমারির আপনি মানুষকে বলছেন না হুমকি যে দিচ্ছেন নাকি নভেম্বরের আপনি? মধ্যে জল পৌঁছে যাবে, মানুষের রান্নাঘরে পৌঁছে যাবে। পঙ্কজ দা, পঙ্কজ দা প্লিজ, পঙ্কজ দা একটু শুনুন, পঙ্কজ দা একটু শুনুন। আপনি বলছেন যে নভেম্বরের মধ্যে মানুষের রান্নাঘরে জল পৌঁছে যাবে। এখন এটা মে মাস পড়ে গিয়েছে, আর মাত্র হাতে গোনা কয়েক মাস বাকি। তাহলে এই যে প্রকল্প এই মুহূর্তে কোথায় অবস্থান করছে? এই প্রকল্প নভেম্বরেই শেষ হয়ে যাবে, আপনি এতটা নিশ্চিত হয়ে বলতে পারছেন? আপনাকে অঞ্চল ধরে ধরে বলতে পারি কোথায় কতটুকু কাজ হয়েছে, কতটুকু ডিউ আছে। প্রত্যেকটা অঞ্চলের আমার 1 নম্বর ব্লকের প্রত্যেকটা অঞ্চলে কোথায় কত পার্সেন্ট লোক জল পেয়েছে, কত পার্সেন্ট পায়নি, কোথায় আরে দাদা, আপনি শোলমারির কথাটা বলুন। পাইপলাইন থেকে বাড়ির কানেকশন হচ্ছে, সমস্ত রিপোর্ট আমার কাছে আছে। আরে শোলমারি কি আমার 1 নম্বর ব্লকে নয়? হ্যাঁ, এখানে কতদূর কাজ হয়েছে? এখানে কতদূর কাজ হয়েছে? গিদালদা বলুন, পেটলা বলুন, শোলমারি বলুন, মাতালাট বলুন, গোসানিমারি 1-2 বলুন, এখানে কতদূর কাজ হয়েছে এখনো পর্যন্ত? সমস্ত তথ্য আপনাকে তুলে ধরতে পারি। এখানে কতদূর কাজ হয়েছে আপনাকে বলছি তো, শোলমারিতে 2টো রানিং আছে, রিজার্ভার 2টো রানিং আছে। একটা রিজার্ভার কমপ্লিট হয়ে গেছে, পাইপলাইন বসে গেছে, বাড়ি বাড়ি কানেকশনটা বাকি। এই 3টো যখন কন্টিনিউ একসঙ্গে রানিং হবে, তখন 100% শোলমারির বাড়ির প্রত্যেক বাড়ি বাড়ি জলটা পৌঁছে যাবে। আচ্ছা পঙ্কজ দা, এই যে ট্যাপগুলো বসানো হয়েছে রাস্তার ধারে ধারে, যেখানে নলগুলো দাঁড়িয়ে আছে, ওটা কি বলবেন? পঙ্কজ দা, এই যে রাস্তার ধারে ধারে যে ট্যাপগুলো বসানো হয়েছে, নলগুলো, এই নলগুলোতে কোনোদিন জল পড়েছে? জল পড়তো কি? আমি জানতে চাইছি। এই নল আপনাকে বলছি, এই নলগুলো যখন বসানো হয়েছিল, তারপরে কিছুদিন পরে পৌঁছে গেছে, সেখানে দেখা যাচ্ছে কিছু কিছু নল থেকে বিভিন্নভাবে ট্যাপের মাথা ভেঙে যায়, সেখানে জলটা মিসইউজ হয়, ম্যাক্সিমাম জল মিসইউজ হয়। কতদিন জল কতদিন পাওয়া গিয়েছিল এই নলগুলো থেকে? কতদিন? জল সংকট, তেল নিয়ে সংকট হবে না, জল নিয়ে সারা পৃথিবীতে জল সমস্যার জল নিয়ে সমস্যা এবং জল নিয়ে যুদ্ধ হবে সারা পৃথিবীতে। হ্যাঁ হবে, সেই দিকে তাকিয়ে হতেই পারে, সেটা আমাদের দায়িত্ব জ্ঞানহীনের জন্য হবে, কারণ আমরা আমাদের রেসপন্সিবিলিটি পালন করি না। সেই জন্য পঙ্কজ দা, আমি বলতে চাইছি অনুষ্ঠান শেষ করতে হবে। অনেক প্রশ্নের উত্তর পেলাম না পঙ্কজ দা। এই নলগুলো দিয়ে যদি জল নাই পড়বে, কেন বানানো হয়েছিল? তাহলে তো এটা এই প্রকল্পটাই চলে গেল, উত্তর দিতে পারবে না, এই প্রকল্পটাই চলে গেল। তাহলে আপনি বলছেন এখন আবার নতুন করে রান্নাঘরে জল পৌঁছে দেওয়ার প্রকল্প শুরু হয়েছে। এই নলগুলোকে রিপেয়ারিং করে, এই নলগুলো পাইপগুলো রিপেয়ারিং করে আবার জল দিলে কিন্তু মানুষের রান্নাঘরে জলটা পৌঁছবে না, ওটা রাস্তার জল হবে। কারণ এই তার মানে তো এই প্রকল্পটা চলে গেছে, টাকাগুলো চলে গেছে, মানুষের রাস্তার জল হবে প্রকল্প। কোনদিন
প্রকল্প জলে যায় না, ওই পাইপ লাইন টাকাগুলো নষ্ট করলেন কেন তাহলে? ব্যবহার করছি। বেশ, সেখান আমাদের থেকে আজকের লাইন থেকে অনুষ্ঠানে টেনে আজকের এই সময় নেই পাইপের পঙ্কজ মাথা দা, দিয়ে- আশা করব যে নভেম্বরের মধ্যে এই এলাকার মানুষজন জল পাবেন, যেটা পঙ্কজ দা আশ্বস্ত করছেন। আমরা যদি সম্ভব হয় নভেম্বরের পরে আবার এই ধরনের কোনো শো হয়তো করব, দেখা হতে পারে আবার। উৎপল দা ধন্যবাদ, পঙ্কজ দা ধন্যবাদ। আজকের মতো নারদ এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।